আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। মাইনুল আপনাকে যুক্ত করা হয়েছে। মাইনুল আপনি বলেন তাহলে। আহ, হিন্দু, বৌদ্ধ, মাইনুল খ্রিস্টান প্রত্যেকটা ধর্মে মৃত্যু। হুম, আপনি কি কথা বুঝতেছেন না? আপনাকে যুক্ত করা হয়েছে। আপনার কথা পরিষ্কার বোঝা যায়নি। আবার একটু শুরু থেকে বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আমাকে যুক্ত করছেন? হ্যাঁ, হ্যাঁ, যুক্ত তো করেছি কিন্তু আপনার কথা শুরুটা বুঝতে পারিনি। আবারও একটু বলেন শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকটা ধর্মের মৃত্যুর পরে নির্দিষ্ট একটা নিয়ম আছে, ওই নিয়মে তাকে সম্পূর্ণ করা হয় তার লাশটা। ও নাস্তিকদের জন্য আসলে কি নিয়ম, মৃত্যুর পরে তার লাশটা কি করা হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তো ভাই আমি আমাদের লাইভে মানে কমপক্ষে ৫০ বা ৮০ বার দিয়েছি। এই কারণে আপনাকে আমি একটু ও, দেখায় দিই যে আপনি এটা কোথায় খুঁজে পাবেন, এই ভিডিওটা কোথায় খুঁজে পাবেন সেটা আপনাকে আমি একটু দেখায় দিই। আমার Facebook পেজটার ভিতরেও পাবেন, আমার YouTube এর ভিতরেও পাবেন। এই YouTube এ আলাদা একটা আপনার ভিডিও লাইভ আছে। দেখ একটা 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশন, এতক্ষণ তো এটা একটা প্রশ্ন খুঁজে বের করা কি আমার পক্ষে সম্ভব? না এইজন্যই এটাকে মানে আলাদা করে কেটে রাখা আছে। সেই ভিডিওটা আলাদা করে কেটে ও, রাখা আছে। তাইলে তো ভালো। ঠিক আছে? আপনি একটু আ ঢুকে আমার মানে Facebook পেজটাতে ঢুকে বা YouTube ইয়াটাতে ঢুকে আপনি সার্চ হুম হুম করলে হুম। যে মৃত্যুর পরে নাস্তিকদের লাশ দিয়ে কি হবে? এইটা লিখে সার্চ করলে এটার একটা বিরাট ভিডিও আছে। মানে বিরাট ভিডিও না মানে ৩০ মিনিটের হয়তো। ৩০ মিনিট ওইখানে ওই জিনিসটা আপনি আগে একটু গিয়ে শুনে আসেন। শুনে এসে আচ্ছা আপনার যদি আচ্ছা, এরপরে ঠিক আরো আছে। কোনো ফার্দার হ্যাঁ, কোয়েশ্চেন থাকে এই বিষয়ে যদি একটু কথাটা শুনে নেন। হুম, আপনার যদি বলেন। এই বিষয়ে আরো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তখন সেটা কইরেন। কিন্তু আপাতত আমি এই প্রশ্নের উত্তর আর একই জিনিস আমি বারবার দিতে আমার ভালো লাগে না। এই কারণে আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি আগে আ ওই ওকে, ভিডিওটা ঠিক দেখে আছে। আসেন। ওটা আচ্ছা আচ্ছা, দেখে ঠিক আসেন। আছে, আমি ওই জায়গায় সার্চ করে দেখে আসবো। আমার আরেকটা জিনিস আমার YouTube এ মাথায় আগে আসে। সার্চ কইরেন। হুম, YouTube এ আগে সার্চ আরেকটা কইরেন জিনিস। তারপরে ভাই আচ্ছা একটা আচ্ছা, কথাটা ঠিক শুনে আছে। নেন। আগে একটু কথাটা শুনে নেন। আমার যে YouTube চ্যানেলটা সেখানে আগে সার্চ করবেন। এরপরে আমার Facebook অ্যাকাউন্টে সার্চ কইরেন। এই ২ টা জায়গায় সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এরপরেও যদি আপনার ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে আপনি পরে আসতে পারেন। কিন্তু আগে ওইখানে দেখে আসেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার বলেন। হ্যাঁ, হিন্দু হোক অন্য যে কোনো ধর্মের মানুষই হোক, সবাই কিন্তু বোকা না। প্রত্যেকটা মুসলিম কিন্তু বোকা না, আবার নাস্তিকরাও বোকা না। তো সবাই খুব চালাক, সবাই সবার কাছ থেকে খুব শক্ত যুক্তি দেয়, খুব ভালো ভালো যুক্তি দেয়। তো হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই কি বোকা যারা মানে বিভিন্ন ধর্ম মানতেছে বা মুসলিমরা? ভাই বোকা নাকি সবাই চালাক নিকৃষ্টতম জীব। না না না, হ্যাঁ, বোকা কেন হবে? নিকৃষ্টতম জীব। নিকৃষ্ট। যারা যারা হচ্ছে নাস্তিকবাদে অন্য কোনো ধর্ম, মানে নাস্তিক না, যারা কোনো ধর্ম অনুসরণ করে তারা তো নিকৃষ্টতম জীব। শুধু বোকা কেন? কিভাবে কিভাবে? এই যে তারা তাহলে রিয়েলাইজ করে না যে প্রত্যেকটা তাদের ধর্ম যে তাহলে কি ভুয়া, এটা পৃথিবীর গুটি রিয়েলাইজ কয়েক করে না। পৃথিবীর গুটি কয়েক মানুষ নাস্তিক, গুটি কয়েক গুটি পৃথিবীর কয়েক গুটি জনসংখ্যা কয়েক হোক অনুসারে? বা না হোক, যারা যারা এথিজম বা যারা যারা কোনো ধর্মে বিশ্বাস করে তারাই তো নিকৃষ্টতম জীব। ও, আর যারা নাস্তিক তাই তারা কি খুবই আমার কথা কি আপনার পবিত্র কাছে বা? অফেন্সিভ কোনো কথা মনে হচ্ছে? যে আমার কথা না, কি অফেন্সিভ খারাপ? না, আমি আমি কি জানতে খারাপ? চাইতেছি যে আমি কি না না, আমি খারাপ কোনো জানতে কথা চাইতেছি বলছি? তারা কি সবাই বোকা, তারা কি সবাই বোকা শুধু বা? বোকা কেন? আমি তারা তো শুধু মুসলিম। নিকৃষ্টতম জীব। আমি সবার কথাই বলছি, নিকৃষ্টতম জীব। না না না, এটা তো উত্তর হইতে পারে না, এটা তো কোনো যুক্তিসঙ্গত কেন উত্তর উত্তর হইতে হতে পারে না। পারে না? না কেন না। যুক্তিসঙ্গত উত্তর হবে না? আমাকে একটু বলেন এটা কেন যুক্তিসঙ্গত উত্তর নয়। তো আমি কি নিকৃষ্ট? আমি নামাজ পড়ি, আমি মসজিদে অফকোর্স, যাই, অফকোর্স, আমি নিকৃষ্ট? তাইলে কি অফকোর্স। পুরো মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে সবাই কেউ, নিকৃষ্ট? যে কেউ, মানে তারা ভালো মানুষ যে না? কেউ কোনো ধর্ম, যে কেউ কোনো ধর্ম ফলো করে সে তো নিকৃষ্টতম জীব। ও, আচ্ছা, এক কথায় উত্তর দিয়ে দিলেন। আমার উত্তরে কোনো প্রবলেম দেখছেন আপনি? প্রবলেম না, এটা তো আমি কোনো উত্তরই পাই নাই। আমার আমার ব্যক্তিগত এটা কোনো মতামতে আমি উত্তর, এটা এটা কোনো উত্তরই হলো না। কেন জানি। আচ্ছা আসিফ ভাই, এটা কি আপনার কাছে কোনো উত্তর হয় নাই? হ্যাঁ, এটা তো একটা উত্তর হুম, হইতে পারে। আপনি এটা দাবি করতে পারেন। আ কিন্তু ফারাজ ভাই আপনি একটু এক্সপ্লেইন করে দেন যে আপনি কথাটা কেন বলতেছেন উনাকে? না, আমি এক্সপ্লেইন করার আগে তো উনি কোনো ভুল পাচ্ছে না, সে আর কি এগ্রি হচ্ছে না, কিন্তু কোনো ভুল তো ধরতে পারতেছে না কথার মধ্যে, যে আমি তাকে না, বলবো যে ভুলের কি এই আছে? আপনি বিষয়টা নিয়ে বলছেন, তর্ক করবো, আপনি এটা নিয়ে তো বলতেছেন কোনো ইয়ে করছে না। যে নিকৃষ্ট কিভাবে? তাইলে কি প্রত্যেকটা আমরা দেশের যে আমি বলছি মানে এই জন্য কি আস্তিক নিকৃষ্ট, এই যে যারা 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 ইয়ে করতে আস্তিক পারে, রিয়েলাইজ করতে পারে না, যারা রিয়েলাইজ করতে পারে না যে তাদের ঈশ্বরটা ভুয়া, এটা যারা রিয়েলাইজ করতে পারে না তাদের থেকে নিকৃষ্ট লোক তো হওয়া পসিবল না। হ্যাঁ, তাইলে কি আমার দেশের এক্সাম্পল বাংলাদেশের সবাই, বঙ্গবন্ধু থেকে শুরু করে সবাই, সবাই, সবাই যারা বঙ্গবন্ধু যারা থেকে ধর্ম বিশ্বাস করে, শুধু বাংলাদেশে কেন, বঙ্গবন্ধু শেখ পুরো মুজিব, বিশ্বে আলহামদুলিল্লাহ, যে ফারাজ ভাই কাউকে যত আপনি গুণায় ধরেন, ফারাজ ওই ভাই বঙ্গবন্ধু থেকে আপনি সবাই নিকৃষ্ট বলেন, তাহলে কি বঙ্গবন্ধু মাইনুল ভাই, সবাই, নিকৃষ্ট? সবাই। মাইনুল ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই আপনি যদি উনাকে একটু এক্সপ্লেইন করে দিতেন
তাহলে আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হইতো। এই ইসের ভিতরে না, আমি তো কোনো যাওয়ার নাস্তিকরে জন্য নিকৃষ্ট বলি না। আমার কাছে তো মনে হয় তার ব্যক্তিগতভাবে মন চাইতেছে না, বা তার কোন তার কোন একটা হিন্দু ব্যক্তি শুধুমাত্র হিন্দু ধর্ম ফলো করার জন্য সে কি নিকৃষ্ট হতে পারে? হ্যাঁ, আপনি তো এটা কোন একজন বললেন, হিন্দু ব্যক্তি, না না, আপনি তো আমি এটা বললেন। জিজ্ঞেস করতে, আপনি এগ্রি হচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছি, যে কোন একজন হিন্দু ব্যক্তি যে হিন্দু ধর্ম ফলো করতেছে এই জন্য কি সে না, নিকৃষ্ট হতে কোন পারে? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোন ধর্মের একটা নির্দিষ্ট ধর্ম ফলো করা মানেই সে নিকৃষ্ট না। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই প্লিজ আপনি কি আমাকে এরকম একটা রেফারেন্স দেখাতে পারবেন? আমি হ্যাঁ, রেফারেন্স বের করতে পারবো না আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, আপনি মুমিন ভাই যে কথাটা নিকৃষ্ট, বললেন আমরা একটু দেখে নিকৃষ্ট, নেই যে এই নিকৃষ্ট, কথাটা কি সঠিক নিকৃষ্ট, নাকি ভুল। আমাদেরকে একটু নিকৃষ্ট। সময় দেন মাইনুল ভাই, আচ্ছা, একটু ঠিক একটু আছে। একটু সুযোগ দেন। মাইনুল ভাই ১ সেকেন্ড একটু অপেক্ষা করেন। আমি আপনাকে কয়েকটা দলিল একটু দেখাচ্ছি। যে দলিলে দেখা যাবে যে ইসলাম এদেরকে কি মনে হ্যাঁ, করে যে এই মানে অমুসলিমদেরকে যারা নবীকে অন্ধভাবে বিশ্বাস করে না, তাদেরকে ইসলাম আসলে কি মনে করে, তাদের সম্পর্কে ইসলাম আসলে কি বলে, সেই জিনিসটা আগে আমরা একটু দেখে নিই। তারপরে আমরা আপনার আলোচনাতে আমরা আসতেছি। যে ইসলামের ইসলাম কি বলে আমি দৃষ্টিভঙ্গি তো এটা জানতে চাইনি। আপনাদের মতামত আমি জানতে চাই ভাই যে আপনারা আপনাকে যেটা আপনারা আপনাদের মতামত অনুযায়ী নিকৃষ্ট বলছেন মাইনুল ভাই সব ধর্মের আপনি মানুষকে যদি আমাদের একসাথে। আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আচ্ছা, আমাদের বক্তব্য আচ্ছা, যদি জানতে না চান, মাইনুল ভাই আমার আচ্ছা, আমি কথার চুপ। মাঝখানে আচ্ছা, আমি আমার মিউটে আছি, আমি মিউটে আছি। আমার কথার মাঝখানে কথা বলেন না। হ্যাঁ? ওকে, আমি আপনি মিউটে আছি। যদি আপনি যদি আমাদের পুরা বিষয়টা সম্পর্কে আলোচনা করতে ইচ্ছুক না আসিফ হন, ভাই আমার আমার কথাতে অফেন্ডেড হবে শিওর, বাট ইসলাম কি বলছে এটা আমি জানবোই না। এটা কেমন কথা হইলো? হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা, তো আপনি আমি জান আচ্ছা, আচ্ছা, আমি হ্যাঁ, একটু আপনাদের একটু আপনি মিউট জানতে চাই। রাখেন, আমি একটু দেখাই জিনিসটা প্লিজ। আচ্ছা, আমি মিউটে আছি। আ আমি একটু আ কয়েকটা তাফসীর একটু পড়ে আসি যেখানে মানে যেখানে কোরআনের আয়াতে কি বলা আছে। কোরআনের আয়াতও আমরা পড়ব, সাথে তাফসীরও আমরা পড়ব যে এখানে আসলে এই বিষয়টা দ্বারা কি বোঝানো হচ্ছে সেইটা তাফসীর সহ পড়তে হবে। কারণ হচ্ছে গিয়ে ওইটা দ্বারা আসলে কি মিন করে সেই জিনিসটা তো নাহলে তাফসীর না পড়লে তো বোঝা যাবে না। পরিষ্কারভাবে বোঝা যাবে না। আমরা একটু ১ম এ আ অ শিট! সরি ভাই আমি একটু সময় লাগবে আমার এটা বের করতে। সমস্যা নেই আসিফ ভাই, টেক ইওর টাইম। হ্যাঁ, আমার আমরা আমার ১ম এ ভাইরাস আপনার গায়ে গেছে আরকি। আপনারও এখন আমার মতো রেফারেন্স বের করতে সময় লাগছে। জি না ভাই, এগুলা থ্যাংক ইউ। এসে মানে এড করে নাই তো মানে নেটটাও একটু কেমন যেন করতেছে। এজন্য একটু সময় লেগে গেল। আচ্ছা ঠিক আছে আমি বের করে ফেলছি। এটা হচ্ছে মাইনুল ভাই এটা হচ্ছে সূরা আনফালের তাফসীর ইবনে কাসির। আমরা ১ম এ সূরার আয়াতগুলা পড়বো এবং পরে আমরা তাফসীরটাও পড়বো যে এখানে আসলে কি বলা হয়েছে। দেখেন সূরা আনফালের ৫৫ নম্বর আয়াতে কি বলা হয়েছে? মাইনুল ভাই আপনি কি আমাদেরকে একটু আস্তে, আস্তে পড়ে শোনাতে পারবেন ৫৫ নম্বর আয়াতে কি বলা আছে? ভাই, আমি তো আপনাদের কাছ থেকে জানার জন্য আসছি। আপনারা আমাকে জানাবেন। ভাই, আপনাকে জানাবো যে সেটাই আমরা জানাচ্ছি এবং এই রেফারেন্স গুলা দেখার পরে আমরা মূল আলোচনাতে আবার ফেরত যাবো। আপনিও কথা বলতে পারবেন, আমরাও কথা বলব। আমরা আগে হুম, এই হুম। জিনিসটা দেখে আসি। যে ইসলামের দৃষ্টিভঙ্গি কি অমুসলিমদের সম্পর্কে সেই জিনিসটা আগে একটু দেখে নেয়ার জন্য এই দলিলটা পড়তে হবে। আপনি একটু ৫৫ ওকে। নম্বর আয়াতটা আমাদেরকে একটু জোরে, জোরে পড়ে শোনান। সূরা আনফালের ৫৫ নম্বর আয়াতটা বলেন। যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তারাই অতিশয় নিকৃষ্ট জীব। আচ্ছা, এখানে তাহলে বোঝাচ্ছে যারা হচ্ছে আল্লাহর প্রতি আরে ঈমান আমি আনে আর না আল্লাহ তো সিমিলার কথা বলেছি। আমি তো হ্যাঁ, অন্যান্য ধর্ম প্লাস মুসলিম ধর্মের মানুষের কথাও বলছি। ইসলাম এখানে অনুসারে তো যেটা আপনি বলা তাহলে হয়েছে ইসলামকে ও অনুসরণ করলেন না। আচ্ছা আচ্ছা, আপনি আপনি তো অফেন্ডেড হইছেন নাস্তিকতা এখানে। অনুসরণ আমি করলেন না। আপনি তো একটা সেকেন্ড, নাস্তিকতা আপনার আপনি একটা যে সেকেন্ড, নাস্তিক, আপনি তো ওই অ্যাঙ্গেল থেকে উত্তর দেন নাই। ভাইয়া, আপনি তো ও ইসলামের ভাইয়া রেফারেন্স ভাইয়া থেকে উত্তর দিছেন। ভাইয়া ভাইয়া, একটা সেকেন্ড। আপনি অফেন্ডেড হয়েছেন এই জন্য যে আপনার আল্লাহর নিকৃষ্টতম জীবের মধ্যে আপনি নাই এবং আমার নিকৃষ্টতম জীবের মধ্যে আপনি আছেন, এটার জন্য আপনি অফেন্ডেড হয়েছেন। না, 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 না। আপনি তো ইসলামের রেফারেন্স থেকে এই যুক্তিটা দিলেন। ও, আমি আল্লাহর আমি কথা তো কেন আপনারে আপনাকে নিকৃষ্ট শোনাই বলি সেই নাই। জন্য অফেন্ডেড আমি হয়েছেন? তো আপনারে নিকৃষ্ট বলি নাই। আমি তো আপনারে আপনার নিকৃষ্ট বলি আল্লাহ, নাই বা বলবো না। আপনি যে আল্লাহকে আল্লাহ, তাহলে আপনার আল্লাহ কি ভুল কথা বলছে এখানে? খারাপ কোনো না, কথা আমি তো বলছে? আমি ফারাজ আপনার ভাই কাছে আপনি আপনি জানতে আল্লাহর লেভেলে চাইতেছি, নামেন নাই আর কি। ফারাজ ভাই আমি আপনি আপনার কাছে যখন জানতে চাইতেছি সবাই কি ফারাজ ভাই বোকা? মাইনুল ভাই ১ সেকেন্ড, ১ সবাই কি সেকেন্ড, ১ বোকা? সেকেন্ড, তারা কি ১ সেকেন্ড কিচ্ছু ভাই, বুঝে ১ না? সেকেন্ড। মাইনুল ভাই একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আপনি যখন ওনাকে বা কোনো মুমিনকে প্রশ্ন করেন, তখন প্রশ্নটা যদি একটু জটিল হয়ে যায় একটু সহজ করে করতে হবে ফারাজ ভাই। আপনি যে প্রশ্ন করেন, আমার মনে হয় অনেক সময় মুমিনরা মানে এই প্রশ্নটা যে কি প্রশ্ন করলো এটা বুঝতে পারে না। ফারাজ ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি প্রশ্নগুলো আরেকটু সহজ করবেন। এত জটিল প্রশ্ন করলে কিন্তু মুমিনদের মাথায় নাও ঢুকতে পারে। এটা কিন্তু আপনার ফারাজ ভাই খেয়াল রাখা উচিত, হ্যাঁ?
আপনি যে প্রশ্নটা একটু আগে আচ্ছা, করলেন ঠিক এটা আছে, ঠিক আছে। এটা বোঝাটা কিন্তু অনেক মুমিনের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। যেহেতু আমরা আমি মুমিনদের একটু সাথে কমই বুঝি ভাই, আমি অনেক কম বুঝি। আমি না, না এত মাইনুল ভাই আমি রেফারেন্স আপনাকে হাদিস উদ্দেশ্য আমি করে বুঝি বলতেছি না। না। আমি যারা মুমিন ভাইরা আছে আমাদের অন্যান্য মুমিন ভাইরা তারা অনেকে না বুঝতে পারে। এই কারণে ফারাজ ভাইকে একটু প্রশ্নগুলো একটু সহজ কইরা এত কমপ্লিকেটেড কোয়েশ্চেন করলে কিন্তু ফারাজ ভাই অনেক সময় মুমিনদের আর মাথার উপর দিয়ে আমি একটা হিংস দেই আপনাদেরকে, মাইনুল আমি ভাই খুবই উইক আহ, মুমিন। আচ্ছা, এজ এ মুমিন ঠিক আছে, হিসেবে আমি খুবই উইক। সমস্যা নেই। আপনি তাহলে তাফসীরটা একটু পড়ে শোনান। আচ্ছা, মাইনুল ভাই আপনি যদি এটা আমাদেরকে একটু তাফসীর কি হইতে পারে? তাফসীর কি না হইতে পারে ভাই, না? আপনি আমার আর আমাদেরকে এটা তাফসীরটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই একটু। পড়ে শোনান। হ্যাঁ, আমি পড়ছি ভাই, আমি নিজে নিজে পড়ে না, না নিছি। জোরে পড়তে হবে ভাই। এখানে তো সবার জোরে পড়তে হয়। একটু কষ্ট করে হ্যাঁ। জোরে পড়ে শুনুন তাফসীরটা। ও ভাই, আপনি কি আমারে হাদিস আর তাফসীর পড়াইবেন এখানে? আচ্ছা ঠিক আছে। না, না আমি তো উল্লেখিত আপনাকে পড়াচ্ছি আয়াতসমূহে না। আল্লাহ আমি পাক আপনাকে একটা কাফিরদের দলিল প্রতি মাইনুল ভাই আমি আচ্ছা, আপনাকে আচ্ছা। একটু কিছু পড়ানোর চেষ্টা আচ্ছা, করছি আচ্ছা না। আমি আমি পড়তেছি, আপনাকে একটা আমি দলিল পড়তেছি। দেখাইছি। দলিলটা আমরা দর্শকরাও যেন শুনতে উল্লেখিত পাই। উল্লেখিত দর্শকরা যেন শুনতে আয়াতসমূহে পাই এই আল্লাহ কারণে পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছে যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফিরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। উহাদের মধ্যকার যাহাদের সাথে তুমি যখনই কোনো চুক্তিতে আবদ্ধ হও, তখনই উহারা সেই চুক্তি লঙ্ঘন করে। যখন উহাদিগকে বিশ্বাস করিয়া আস্থা স্থাপন করো, তখন বিশ্বাস ভঙ্গ করিয়া তোমার আস্থা নষ্ট করিয়া ফেলে। উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয়ই করে না। আহ, নির্ভয় দাম্ভিকতার সহিত পাপাচারে লিপ্ত হয়। আলোচ্য ভাই, আমি আরবি পড়তে পারি না। হ্যাঁ, বাংলাটুক পড়লেই হবে। হ্যাঁ, তুমি যদি উহাদের যুদ্ধে যুদ্ধে লেখছে না এটা ভাই, হ্যাঁ, যুদ্ধে যুদ্ধে পরাস্ত করিয়া পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবা। আহ, হ্যাঁ। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ইবনে আব্বাস কে ছিলেন? অনেক বিখ্যাত সাহাবী ছিলেন তো নবীর, তাই না হুম, হুম, ভাই? একজন সাহাবী ছিলেন। আচ্ছা হ্যাঁ, বেঈমান কাফেরগণ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব নাকি? এই আয়াতের ব্যাখ্যাটা তো এটাই নাকি? হ্যাঁ, বেঈমান কাফের যারা আল্লাহর যারা প্রতি ঈমান হচ্ছে আনে না, বিশ্বাস আনে না যারা বা আল্লাহর প্রতি ঈমান অস্বীকার আনে না করতেছে, তারা সবাই নারী শিশু সহ নাকি? এখানে তো সবাই তো? এরকমই বলা আছে আমি যা দেখলাম। আচ্ছা। মনে করেন এটার তাফসীরে। ভিতরে তো ম্যান্ডেলাও পড়ে। এই যে ম্যান্ডেলা যিনি হচ্ছেন গিয়ে মানে এডিসন। ইসের জন্য সারা জীবন কালো মানুষদের জন্য লড়াই করছেন, যুদ্ধ করছেন। হ্যাঁ, কালো মানুষদের অধিকার আদায় করছেন। ম্যান্ডেলা তো এই বেঈমান ক্যাটেগরির ভিতরে পড়ে যায়, তাই না? ইসলামেও তো মতবাদ নিয়ে অনেক অনেক কিছু হয়েছে। বেলাল থেকে শুরু করছে, না, কালোদের না অধিকার আপনাকে ফিরে যেটা আনছে না? আপনাকে জিজ্ঞেস করছি যেটা সেটা হচ্ছে যে এই যে ম্যান্ডেলা যে নেলসন ম্যান্ডেলা, আমার একজন ফেভারিট পারসন। হ্যাঁ, ম্যান্ডেলা তো কাফের তো। সে তো আর কারণ আল্লাহকে আমি মানে ওনার নাই। হিস্টোরি জানি। কারণ আমি ওনার হিস্টোরি জানি। ভাই আমি আপনি সবকিছুতে হিস্টোরি এটা জানেন টেনে কি আনতে চাই জানেন না। না সেটা তো জিজ্ঞেস করি নাই মাইনুল ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি ম্যান্ডেলা তো একজন বেঈমান এই ক্যাটেগরির ভিতরে সে তো আল্লাহকে মানে নাই। তার মানে তো সে বেঈমান কাফের তো নাকি? এই হিসাবে হইতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত মতামত এটাতে আমি একমত না। না কারণ আমি আপনার ওনার ব্যক্তিগত একজন ভালো মতামত ব্যক্তি জানতে হিসেবে জানি। চাচ্ছি না তো। ইসলামের মতামতটা আমরা দেখতেছি এখান থেকে। ইসলাম এই বিষয়ে কি বলে? মানে ব্যক্তিগতভাবে আপনি কি ধর্মীয় বলেন? এটা তো হ্যাঁ, আপনার ব্যাপার। ধর্মীয় হিসাব মতে উনি একজন কাফের বেঈমান এবং উনি এবং মৃত্যুর পরে নিকৃষ্ট জীব। জাহান্নামী। নিকৃষ্ট জীব এবং তো তাকে মৃত্যুর নাকি? ইসলাম নিকৃষ্ট জীব আমি বলতে পারতেছি না, তবে উনি মৃত্যুর পরে জাহান্নামী। এখানে কি বলা আছে? এই আয়াতে কি বলা আছে? কোরআনের আয়াতে কি বলা আছে? নিকৃষ্ট জীব বলা আছে নাকি মানে অন্য নিকৃষ্ট মানুষদের জীব বলা মধ্যে আছে। আরেকজন মানুষ নিকৃষ্ট জীব সমমর্যাদার বলা একজন আছে, মানুষ হ্যাঁ। না বলা আছে? নিকৃষ্ট জীব বলা আছে। কোরআনে বলা থাকলে আপনি বলতে পারতেছেন না ইসলামে এটা বলা আছে নাকি নাই। না, না। কোরআনে একটা আয়াতে বলা আছে তারপরেও আপনি বলতে পারতেছেন না যে এটা ইসলামে আছে নাকি নাই এটা বুঝতে পারতেছেন না আপনি। আছে, আছে, আমি তো স্বীকার করলাম আছে। কিন্তু তাহলে আপনার আমি কিন্তু বলতেছি বলতে না। হবে যে আল্লাহর দৃষ্টিতে তার সেই ম্যান্ডেলা একজন নিকৃষ্ট জীব। এটা তো আপনার বলতে হবে তো আল্লাহর দৃষ্টিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার ইসলামের দৃষ্টিতে সে তো একজন নিকৃষ্ট জীব ম্যান্ডেলা নাকি? তার সমস্ত ভালো কাজ সব বৃথা মৃত্যুর পরে। এবং আফটার তাকে ডেথ। যদি আপনি যুদ্ধে পরাস্ত করতে পারেন তাহলে কেমনে কি করবেন? তাকে অনেক বেশি শাস্তি দেওয়া হইব। জ্বালা যন্ত্রণা দিবেন তাকে। হ্যাঁ, এটাই তো বলা আছে এখানে। আচ্ছা। মানে যেকোনো অমুসলিম কাফেরকে আপনি হারাইতে পারলে তারপরে জ্বালা যন্ত্রণা দিবেন। আচ্ছা এই অংশটুকু এবার পরের অংশটুকু একটু পড়েন তো ভাই। হাসান বসরি এখান থেকে পড়েন তো। হাসান বসরি, যাহাক সুদ্দিয়াত খুরাসানি ও ইবনে, ভাই এত কঠিন বাংলা লেখা তো পড়তেই পারি না। আচ্ছা ইহার ব্যাখ্যায় থেকে পড়েন। ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্মমভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শক্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচন সৃষ্টি হয়। এখন আচ্ছা। এখন আমার এখানে একটা কথা হইলো, যারা ধর্ম প্রচারে বাধা দিছে এটা সম্ভবত তাদের ক্ষেত্রে।
কিন্তু এই আয়াতে তো এই ধরনের কোনো কথা বলা নাই যে শুধুমাত্র যারা ধর্মপ্রচারে বাধা দিচ্ছে শুধুমাত্র তাদের সাথে এটা করা যাবে। এইরকম তো কোনো আয়াতে বলা নাই ভাই। এই না ভাই, তাফসীরেও তো এই জিনিসটা আমরা পাচ্ছি না যে শুধুমাত্র এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ধর্মপ্রচারে বাধা দিচ্ছে। এটা তো আমরা এখান থেকে পাচ্ছি না ভাই। বরঞ্চ আমি আপনাকে মুহাম্মদের জীবনী থেকে এই মুহূর্তেই হাদিস থেকে এবং মুহাম্মদের জীবনী থেকে বের করে দেখাতে পারবো যাদের সাথে মুহাম্মদের দূর-দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। তাদেরকেও মুহাম্মদ লোক পাঠায় আক্রমণ করছে এবং হত্যা করছে। প্রথমে তাদেরকে দাওয়াত দিছে, পরে যদি তারা দাওয়াত গ্রহণ না করে উল্টা আক্রমণ করছে, তখন এটা যুদ্ধে পরিণত হয়েছে। না, দাওয়াত না করে কেউ উল্টা আক্রমণ করে নাই। তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা দাওয়াতটা নাকচ করে দিছে। তারা বলছে আমরা আমাদের ধর্মেই ভালো আছি। এরপর হুম। মুহাম্মদ দল বেঁধে তাদেরকে রাতের অন্ধকারে আক্রমণ করছে, তাদেরকে হত্যা করছে। এই অসংখ্য দলিল আমার কাছে আছে। যদি আপনি চান আমি বের করে দেখাবো। as if আপনি যে এখন লাইভে আসছেন, আপনি দেখাতে পারবেন? আপনাকে আমি আপনার কিছু লাইভ একটা দেখছি, সেকেন্ড, আপনি অনেক ডকুমেন্টস একটা দেখান, সেকেন্ড, আমি দেখি। একটা সেকেন্ড, মাইনুল ভাইয়া, আপনি একটা পার- সেকেন্ড। হ্যাঁ। as if আপনি আসছেন এখানে এবং আপনাকে দেখানো হলো আপনার ইসলাম ধর্ম কেন ভুল। এইটা দেখানোর হ্যাঁ। পরে আপনি যদি মেনে না নেন, আমরা যেটাই হ্যাঁ। দেখাই, যতটুকুই দেখাই, ওটা দেখার পর যদি আপনি মেনে না নেন, মানা তাহলে মানা আপনার আমার উপর পক্ষে অনেক আক্রমণ কিছুই করা, সম্ভব না। আপনার উপর আক্রমণ করা, আপনাকে জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করা, আপনার মা বোনকে গনিমতের মাল বানানো, তাদেরকে যৌনদাসী বানানো, এটা খুব হুম। খুব স্বাভাবিক এবং নৈতিক একটা কাজ হয়ে যায়, তাই না? যাই হোক, যেহেতু দাওয়াত হয়েছে। আধুনিক যুগে আমি এরকম শুনছি কয়েক মাস আগে যে সৌদি আরব হাদিস সংস্করণের এটা কাজ নিতে ঠিক হবে। হয়েছে কিনা ভাইয়া, মাইনুল ভাইয়া, এটা হ্যাঁ, কি অবশ্যই ঠিক হয়ে ঠিক। যাবে তখন? ঠিক হয়ে যাবে তখন কোনটা না? কোনটা যে আপনাকে যদি দেখানো হয় ইসলাম ধর্মটা কেন ভুল, আমরা যতটুকু দেখাই, দেখানোর পর যদি আপনি মেনে না নেন, আপনাকে যদি আক্রমণ করি, আপনাকে যদি জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করি, আপনার মা বোনকে যদি আমরা গনিমতের মাল বানাই, সেক্স স্লেভ বানাই, তাহলে সেটা নিশ্চয়ই একটা ভালো কাজ, নৈতিক কাজ হয়ে যাবে। না, অনৈতিক কাজ। আর আপনাদেরকে আমি একটা কেন রিকোয়েস্ট অনৈতিক করি, কাজ হবে? কেন কেন কখনো কেন কখনো কেন অনৈতিক এইভাবে কাজ? না এক না না আমি সেকেন্ড, একটা রিকোয়েস্ট যেই করি কথাটা ইসলামে আচ্ছা, এক সেকেন্ড, আমি আপনাকে একটা যেই রিকোয়েস্ট কথাটা করি, ইসলামে, এইভাবে লজিক আপনি দিতে আমার কথা গিয়া শুনছেন না মা বোনকে মাইনুল, টানবেন না। আপনি আমার কথা শুনছেন? এটা আমার এগুতে লাগে অনেক সময়, অনেকেরই এগুতে লাগতে পারে। আপনার ধর্ম টানে, আপনার নবী মোহাম্মদ টানে, আপনার আল্লাহ টানে, হ্যাঁ, আমাকে কেন একদম বলতেছেন আপনি? একদম না, ফারাজ ভাই আপনারা একদম তো ঠিক বলছে। মাইনুল ভাই আপনার ধর্ম তো এটা টানে। আপনার ধর্ম তো কাফেরদেরকে মেরে তাদের মা বোনকে গনিমতের মাল বানাতে বলে। আপনার তাহলে নবীর তো আপনিও নির্দেশনা। টানতেছেন, না, আপনিও তো আমরা টানতেছেন, আপনাকে এই জিনিসটা যে তাহলে সেম খারাপ, সেম এই হয়ে জিনিসটা গেল যে না? মাইনুল ভাই, এই জিনিসটা যে আমরা কত আপনার ধর্মের ভয়ংকর লেভেলে খারাপ। নেমে যাচ্ছি, এটা বলতে যাচ্ছেন? আপনার ধর্মের মতো নিকৃষ্ট লেভেলে নেমে যাচ্ছি? ফারাজ ভাই আমি ওনাকে বুঝাই দিই। ফারাজ ভাই আপনি আপনার কথা বলতেছেন এটা নিকৃষ্ট, আবার আপনি এটা মাইনুল বলতেছেন ভাই যুক্তি এক দিতেছেন। সেকেন্ড, মাইনুল ভাই এক সেকেন্ড। ফারাজ ভাই আমি নিশ্চিত এখন যে উনি আপনার কণ্ঠের ইয়াটা মানে স্টাইলটা ধরতে পারতেছে না ফারাজ ভাই। আমি একদম নিশ্চিত। আপনি যত এইভাবে কথা বলতেছেন মানুষ উনি এরকম সার্কাসম বুঝে না এই লেভেলে। ভাই ফারাজ ভাই একেকজনের সাথে তো একেকভাবে কথা বলতে হবে, তাই না? আর আপনি যদি এইরকম সার্কাসম করেন উনি ভাববে যে ওনার মা বোনকে আপনি ইয়া করতে চাচ্ছেন। এটা উনার সাথে কইরেন না। ফারাজ ভাই আপনাকে আমি বলতেছি যে উনার সাথে এটা কইরেন না। কারণ উনি এটা ওকে বুঝতেছেন ওকে না। ওকে ওকে আসিফ ভাই, ওকে আসিফ ভাই। বারবার আপনি সার্কাসম করতেছেন এবং সে ভাবতেছে ও আরে আমার মারেন অনেক বোধহয় ইয়া করতেছে। না না না, আমি কিন্তু আমার কথা বলিনি। এর আগেও আমি অনেক লাইভে দেখছি এরকম যুক্তিটা যখন দেন, আমি কিন্তু জিনিসটা অত বাজেভাবে নেই নাই। আমি বলছি অনেকে জিনিসটা এইভাবে নিতে পারে না, আমি অনেকেরই দেখছি ওভাবে নিতে পারে না না, জিনিসটা। আপনার কথা আমি বুঝতে পারছি মাইনুল ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনাকে ফারাজ ভাই যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনাকে উল্টা একটা উদাহরণ দিছে। আপনার ধর্ম যেটা আপনাকে শেখাচ্ছে সেই জিনিসটাই আপনাকে আপনার উপরে প্রয়োগ করার চেষ্টা করতেছে। মানে ইয়া না না, হিসেবে হ্যাঁ হ্যাঁ, আপনাকে এই যুক্তিটা এটা বোঝাবার সম্ভব জন্য। না, এটা সম্ভব না। এই হুম যুক্তিটা হুম হুম। বোঝাবার জন্য মাইনুল ভাই আমাদের কথাটা একটু মনোযোগ দিয়ে আপনি শোনেন, একটু চিন্তা করেন আমরা কি বলতেছি, হ্যাঁ? হয়তো অনেক সময় এমন হইতে পারে যে আপনি আমাদের কথাটা বুঝতে পারতেছেন না। কিন্তু আপনি একটু চিন্তা করে তারপরে কথা বলা শুরু করেন। আপনি হ্যাঁ হ্যাঁ, আগেই আচ্ছা ঠিক কথা আছে, বলা শুরু করেন না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ফারাজ আছে। ভাই আপনাকে যে জিনিসটা বলেছে সেটার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আপনাকে আপনার ধর্মের নিয়মটা আপনাকে বইলা দেখা যে আপনি এখানে এটার উত্তর কি দেন, হ্যাঁ? তারপরে ফারাজ ভাই আপনাকে এটার দলিলটা বের করে দেখাবে যে এই যে দেখেন আপনার ধর্মে তো এটা আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে জানি, একটা বুঝতে খারাপ পারছি আপনার আমি। ধর্মে যে খারাপ জিনিসটা আছে সেই জিনিসটা আপনাকে আগে ফারাজ ভাই বলতেছে যে এই যে দেখেন ভাই আমি যদি এটা করি তাহলে আপনি কি করবেন? তখন আপনি তো ফট করে বলে ফেলতেছেন এটা তো ভাই খুব খারাপ কথা কইলেন ভাই, কথা বলেন না। তখন ফারাজ ভাই আপনাকে বুঝাইতেছে যে ভাই এটা তো আপনার ধর্মে আছে, আপনার নবী করছে। হ্যাঁ? তখন আমি কি করব এই দলিলটা বের করে দেখায় দিব আপনাকে যে আপনার নবী আকামটা কোথায় করছে। তখন কিন্তু আপনার লজ্জায় মুখ দেখাবার জায়গা থাকবে না যে আপনি যে ধর্মের সমর্থন করতে এইখানে যুক্ত হয়েছেন সেই ধর্মেরই এমন একটা বিধান আছে যে এই বিধানটা একটু আগে আপনি কইতেছিলেন যে এটা তো ভাই খুব খারাপ কথা কইলেন। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন মাইনুল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। ফারাজ ভাই আপনার সাথে এই ইয়াটা করতেছে। আমি আপনাকে একটু আমি বুঝছি। বাঁচানোর চেষ্টা করতেছি। ফারাজ ভাইয়ের হাত থেকে আপনাকে একটু বাঁচাবার চেষ্টা করতেছি। এইজন্য আমি আচ্ছা আমি আপনাকে বুঝতে যেন পারছি। বিষয়টা একটু খোলাসা করে দেয় সেটা বলতেছি যে ফারাজ ভাই যেই ভঙ্গিতে কথা বলতেছে অনেক কিছু হয়তো আপনি বুঝতেছেন না। এই কারণে আপনি উল্টা পাল্টা কথাবার্তা বলতেছেন যেটা আসলে এখানে বলার মতো কথা না। যেই কথাটা এখানে বলার মতো না।
আমি আপনাকে আরেকটা দলিল দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। এখানে এটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে? কোন নবীর সাথে যুদ্ধরত আচ্ছা কাফিরদের দাঁড়ান, মাঝে দাঁড়ান, প্রচুর দাঁড়ান, হত্যাকাণ্ড দাঁড়ান ঘটল। সরাসরি সরাসরি এখান থেকে তাফসীর থেকে পড়ি তাহলে আরো পরিষ্কার হবে। এখান থেকে একটু পড়েন ভাই। ভাই লেখা আমি স্পষ্ট বুঝতে পারতেছি না। আমার মনে হয় যে আমি চোখে একটু কম দেখি। সত্য কথা যেটা। আচ্ছা আমি ঠিক আছে পড়ে শোনাচ্ছি। এটা তাফসীরে জালালাইনে লেখা। বদর যুদ্ধে বন্দীদের নিকট হতে মুক্তিপণ গ্রহণ করলে এই আয়াত নাজিল হয় যে পৃথিবীতে ভালোভাবে রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণরূপে কাফের বধ না হওয়া পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। হে মুমিনগণ মুক্তিপণ গ্রহণ করে তোমরা পার্থিব সম্পদের তুচ্ছ সামগ্রী কামনা করো। মানে হচ্ছে কাফেরদেরকে যখন আপনারা বন্দী করবেন তখন তাদেরকে মাইরা ফেলতে বলতেছে এই আয়াতের ভিতরে যে তাদেরকে মাইরা ফেলো। তাদেরকে এত টাকা পয়সার জন্য বন্দী করো না। এই কথাটাই এখানে বলা হচ্ছে। বোঝা গেছে ভাই? হুম, বুঝতে পারছি। ভালোভাবে পৃথিবীতে রক্ত প্রবাহিত করতে হবে পৃথিবীতে জমিনের বুকে। আচ্ছা হুম, হুম। আরেকটা হাদিস পড়ি আমরা দেখি এই হাদিসটাতে কি লেখা আছে। ভাই এই হাদিসটা যদি এটা আমি এখন নিশ্চিত যে এই এটা হাদিসটা তো একদম বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর দেখা যাবে আপনার স্ক্রিনে। হ্যাঁ, এটা হ্যাঁ, একটু দেখা পড়ে যায়। শোনান। পরিচ্ছেদ ২ থেকে। হ্যাঁ, হ্যাঁ, পড়ে শোনান। আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাকি বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, বলেন, তাতে বলেন। বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে। আমাদের জবাহকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মাল হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকার বিষয়টি ভিন্ন। মুসলিমদের প্রাপ্য সুযোগ সুবিধা তারাও পাবে এবং মুসলিমদের উপর অর্পিত দায় দায়িত্ব তাদের উপরও বর্তাবে। সহিহ আবু দাউদ, বুখারী অনুরূপ আচ্ছা, মুজা হইছে ভাই। ইবনে জাবাল। হ্যাঁ, হইছে হ্যাঁ, ভাই, হ্যাঁ, বলেন। হইছে ভাই। আপনি এই হাদিসটা পড়ে কি বুঝলেন? এই যে পরিচ্ছদে যে জিনিসটা বলা আছে এটার মানে কি ভাই? এই হাদিসটার মানে কি? মানে এইখানে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খুব চাপ প্রয়োগ করা হইতেছে। এবং কে যদি চাপ কেউ প্রয়োগ গ্রহণ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যদি কেউ মনে করেন একজনের ইসলাম গ্রহণ করতে ভাল লাগে না, তার ইসলাম জিনিসটা পছন্দ না। সে মানে বৌদ্ধ ধর্ম পরিবারে জন্মাইছে, তার বৌদ্ধ ধর্ম ভাল লাগে। সে ইসলাম নিব না। তখন আপনার নবী কি বলছে? তাই কি করতে বলছে? না, আমি বিভিন্ন বড়, বড় অনেক থেকে শুনছি। যখনই নাকি ইসলামের দাওয়াত দিত তখন তারা রিজেক্ট করত। করার পরে পরবর্তী সময় এটা মানে তারা উল্টা আক্রমণ করত এবং অপর পক্ষ না ইসলামের পক্ষ এখানে থেকে এই আক্রমণ হতো। হাদিসের এই মধ্যে নিয়ে যুদ্ধটা তারা করত উল্টা এবং আক্রমণ করলে ভাই এই হাদিসের মধ্যে তারা উল্টা আক্রমণ করলে এটা করা যাবে এরকম কোন কথা এই হাদিসের মধ্যে অন্তত নাই। আপনি যদি সেটার দলিল দেখাইতে হয়তো পারেন অন্যান্য তাহলে আমি জায়গায় থাকতে পারে সেটা তো আর আমি জানি না। না, না, আমার কাছে দলিল দেখানোর মতো মাইনুল ভাই আপনি এভিডেন্স আপনি আমার যে নাই। দাবিটা করবেন মাইনুল ভাই আপনি যে দাবিটা করবেন সেটার সপক্ষে দলিল দেখাতে হবে। দলিল না দেখাইলে তো সে আপনার কথা গ্রহণযোগ্য আমি না। ইসলামিক স্কলারদের কাছ থেকে শুনছি সেটাই আপনাদেরকে বললাম। তাহলে সেই ইসলামিক স্কলাররা আ কোন দলিল দেখায় আপনাকে এই কথাটা বলছে? সেই দলিলটা একটু দেখান ভাই। সম্ভব না। আচ্ছা সম্ভব না। তাহলে এই আমি যে দলিলটা দেখাচ্ছি এটা তো দলিল নাকি? হ্যাঁ, এটা অবশ্যই দলিল এবং খুব স্ট্রং। আর আপনি যে কথাটা আপনি তো কোন দলিল দেখাতে পারছেন না। আপনার কথার সপক্ষে নাকি? না, না, আমি দেখাতে পারতেছি না। আচ্ছা তাহলে কার কথাটা ভ্যালিড? আপনার কথা ভ্যালিড নাকি আমার কথা ভ্যালিড? কে দলিল দেখাতে পারছে? আপনি তাহলে আপনি যেই জিনিসটা দলিল দেখাতে পারবেন না সেই কথাটা বইলেন না। ঠিক আছে? আমি হুম। যেই কথাটার দলিল দেখাতে পারবো সেটা আমি বলব। ঠিক আছে ভাই? এই চুক্তিতে আপনার সাথে কথা ওকে, হবে। ওকে, ঠিক ওকে, আছে? ঠিক আছে। এই হাদিসে দেখা আমি তো যাচ্ছে আপনারে যে ১ম এই লোকেদের বললাম আমি বিরুদ্ধে খুবই উইক মুমিন। উইক হন, স্ট্রং হন আমার কিছু যায় আসে না ভাই। আপনি যেই হন আমার কিছু যায় আসে না। আমার কাছে দলিল আছে। পৃথিবীর যেকোনো বাপের বেটা মুসলমান আমার সাথে কথা বলতে আসলে আমি তাকে মানে ঠান্ডা করে দেয়ার মতো সামর্থ্য আমার আছে। এখন আপনি উইক হন নাকি মাশাআল্লাহ। স্ট্রং হন এটা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি পাত্তাও দেই না। আপনি উইক নাকি স্ট্রং আমি পাত্তাও দেই না কাউরে। বুঝতে পারছেন ভাই? জানি কাউরে পাত্তা না, দেই না। আমি জানি আপনি আসাদ নূর এবং আমার কাছে যখন ওনারা ভ্যালিড খুবই দলিল প্রমাণ থাকবে, আমার কাছে যখন ভ্যালিড দলিল প্রমাণ সব সংগ্রহে থাকবে তখন আমি কাউরে পাত্তা দিব না। ঠিক আছে? দুনিয়ার সমস্ত আলেম আইসা একত্র হইলেও আমার সাথে পারব না। কারণ আমার কাছে দলিল আছে। ঠিক আছে? আরেকটা এখন জিনিস ভাই ইসলাম আপনাকে আমি ইসলাম জিজ্ঞেস পুরো করছি যে বিশ্বে এই যে প্রতিষ্ঠিত। ইসলামের আইডিয়াটা কি? ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই না? আর দাওয়াত দিবে, দাওয়াতি কাজ অ্যাকসেপ্ট না করলে আবারও দাওয়াত দিবে। যদি অ্যাকসেপ্ট না করে পরবর্তীতে না সাময়িক আবার ওইটার অবস্থান দলিল করে। কই? আপনি যে কথাটা আমার বলতেছেন, ব্যক্তিগত মতামত আপনি যে কথাটা আমি এটা বলতেছেন সেটার সমর্থন দলিল করি না। কই? মাইনুল ভাই আপনি যে কথাটা বলতেছেন সেটার দলিল কই? আমি তো ওই রেফারেন্সে বলতেছি না। আমি আমার ব্যক্তিগত না মতামত তাহলে দিছি। আপনি আপনার মতামতের তো কোনো গ্রহণযোগ্যতা নাই ইসলামে। আপনি কি মতামত দেন না এটা থাকলে এটা দিয়ে আমি কি করব? আমার ব্যক্তিগত মতামত তাহলে নিয়ে আমি চলবো। আপনাকে আমি এইমাত্র বললাম না যে দলিল দেখাইতে না পারলে সেই কথাটা বলবেন না?
ব্যক্তিগত মতামতের দলিল থাকবে না তো। ব্যক্তিগত মতামত তো আমি শুনতে চাচ্ছি না আপনার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আল্লাহ মুহাম্মদের সাথে বিয়া করছে। আল্লাহ আর মুহাম্মদ জামাই বউ। এই ব্যক্তিগত মতামতের কোনো মূল্য আছে? দলিল না থাকলে? না, এটা তো যুক্তিসঙ্গত না। তাহলে আমি যদি বলি যে মুহাম্মদ তার নিজের মেয়েকে বিয়া করছিল, আমার ব্যক্তিগত মতামত ভাই। এই ব্যক্তিগত মতামতের কোনো মূল্য আছে? আপনি একজন মানে আপনার মতো লোক এরকম মতামত তো দিবেন না। না, আমি যদি দলিল ছাড়া বলি কোনো মতামত দেই কেউ, কোনো মতামতের কোনো যদি দলিল না থাকে সেই মতামতের কোনো মূল্য আছে? ভাই অনেক গোজামিল আছে, অনেক অযৌক্তিক আপনাকে আছে, যেটা অনেক কিছু জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। আছে। আমি যদি আপনাকে বলি যদি সবচেয়ে বড় যদি বিষয়টা হইতেছে ব্যক্তিগত মতামতের কোনো আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। মাইনুল ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে যদি কোনো মতামতের পেছনে কোনো ভ্যালিড রেফারেন্স না থাকে সেই মতামতের কোনো মূল্য আছে নাকি নাই সেটা বলেন। না। তাহলে আপনি এমন কোনো ব্যক্তিগত মতামত এখানে দিবেন না যে মতামতের সপক্ষে আপনি কোনো দলিল পেশ করতে পারবেন না। ঠিক আছে ভাই? আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই হাদিসে কি বলা আছে? এই হাদিসে বলা আছে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না বলে এবং নামাজ না পড়ে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাদেরকে মাইরা তাদেরকে ইসলামে আনতে নাকি? হ্যাঁ, বলতেছে না এটা? হ্যাঁ বলতেছে। আচ্ছা। তাহলে আপনি দেখেন তো যে এইখানে কি বলতেছে একটু আমাদেরকে পড়ে শোনাবেন তো? আ কোথায়? এটা হচ্ছে রাসূলুল্লাহ ওমানের সম্রাটের কাছে একটা চিঠি লিখছিল। এই চিঠিটা একটু পড়ে শোনান তো ভাই। বাই দ্যা ওয়ে ওমানের সম্রাটের সাথে তো মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম ছিল না, তাই না? ওমান তো অনেক দূরের দেশ হ্যাঁ, হ্যাঁ, মক্কা ওমান তো থেকে। অনেক দূরে। ওমানের কোনো বাদশা তো মুহাম্মদের মানে মক্কায় এসে মুহাম্মদের পাশে লাত্তি-লুত্তি মারে নাই। তার মানে কোনো না, সমস্যা নাই, তাদের মাঝখানে কোনো গ্যাঞ্জাম নাই। এখন পড়েন তো ভাই চিঠিটা পড়েন তো। কোথায় থেকে ভাই এটা? এইটা আমি দেখাচ্ছি আপনাকে সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থ থেকে। ভাই কিছু এটার মনে করবেন লেখক না। হচ্ছে ভাই আসাদুল্লাহ আল গালিব। প্লিজ ভাই কিছু মনে করবেন না। আমি লেখাগুলো না ধরতে পারতেছি না। আচ্ছা, এটা ধরতে পারছেন না। ঠিক আছে তাহলে আ আরেকটা হাদিস দেখাই। সমস্যা থাকতেই পারে একটা মানুষের। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই যে এটা দেখেন তো পড়তে পারেন কিনা? এটা পড়েন তাহলে। কোথায়? ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া আমিমি রাহমাতুল্লাহি আলাইহি ইবনু আউন রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি নাফি রাহমাতুল্লাহি থেকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা। তিনি বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে ইসলামের আ ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ভাই আমি না পড়তে পারতেছি না। আমার মোবাইলের দিকে তাকাইতেই পারতেছি না আমি। খুবই দুঃখিত। আ কেন তাকাইতে মানে বুঝতেছি না। আমি তো একদম স্পষ্ট মানে দেখতে পাচ্ছি। না, পড়তে আমার পারছি। চোখে একটু ঘোলা। আমার চোখে একটু সমস্যা হইতেছে। ও আমি আচ্ছা। চোখে এমনি ঠিক আছে একটু আমি পড়ে সমস্যা হয়। শোনাচ্ছি আপনাকে। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা আছে যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে। মানে একবার দাওয়াত দিয়ে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ, পূর্ব হ্যাঁ। ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। মানে আর কোনো ঘোষণা-টোষণা দেওয়ার দরকার নেই। হঠাৎ করে অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ পরিচালনা করাটা ইসলামে সম্পূর্ণ বৈধ। যারা এই হাদিসের যারা মধ্যে বলা রিজেক্ট আছে করছে। যারা আপনার দিনের দাওয়াতটা গ্রহণ করে নাই। তারা বলছে তাদের ধর্মই তাদের ভালো। ক্ষেত্রে। আমি তোমাদের ধর্ম নিব না। এটা বলছে। তাদেরকে কোন ধরনের কোন ঘোষণা-টোষণা না দিয়ে চিপা দিয়ে অতর্কিতভাবে হুট করে তারা যখন ঘুমায়-টুমায় আছে, এই রকমের অবস্থায় তাদেরকে আক্রমণ করা সম্পূর্ণ বৈধ। ঠিক আছে ভাই? হুম, 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 এই হাদিসে হুম, হুম। এটাই বলা হচ্ছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার ৪৩৭০। এখানে বলা হচ্ছে যে একজন জিজ্ঞেস করতেছে যে যুদ্ধের পূর্বে কি মানে বিধর্মীদের কি দ্বীনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? তিনি বললেন আমি আ তিনি বললেন আচ্ছা বলেন। ভাই কথাটা শুনে নেন, হাদিসটা শুনে নেন। তিনি বললেন যে এই নিয়মটা ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল। মানে তাদের কোনো প্রস্তুতি ছিল না। তারা তা জানতে পারেনি। তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের মানে পূর্ণবয়স্ক পুরুষদের সমস্ত পুরুষকে হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী এবং শিশুদেরকে বন্দী করলেন। সেই দিনই তার হস্তগত হয়েছিল জুয়াইরিয়া অথবা নিশ্চিত রূপে ইবনাতুল হারিসের কন্যা। হুম, হুম। এই মেয়েটাকে সেদিন মুহাম্মদ মানে বন্দী করছিল। বর্ণনাকারী বলেন, এই হাদিস আমাকে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন। তিনি সেই সেনাদলে ছিলেন। এটা একটা সহিহ হাদিস। এই হাদিসটা হ্যাঁ, পড়ে হ্যাঁ। আমরা কি জানতে পারলাম যে বিধর্মীদের কাছে যদি কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা দাওয়াতটা কবুল করে নাই, তাহলে আপনি চিপা-চাপা দিয়ে অস্ত্রসহ তাদের উপরে আক্রমণ করে তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করে ফেলতে পারেন এবং নারী এবং শিশুদেরকে বন্দী করে আনতে পারেন নাকি? হ্যাঁ, আমি আপনার এনায়েতুল্লাহ আব্বাসীর একটা প্রোগ্রামে শুনছিলাম একবার। উনি বলছিল তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ইসলাম রক্ষা করার জন্য আর তরবারি ব্যবহার করা হয় নাই। উনার যুক্তি অনুযায়ী এটা ছিল যে ভাই তরবারির জোরে ভাই ইসলাম প্রতিষ্ঠিত ভাই হয়েছে। কোন হুজুরে কি বলছে সেটা আমি জানতে চাই না। আমি জানতে চাই যে কোরআন হাদিসে কি লেখা আছে
সেটা জানতে চাই। হুজুরদের কথা তো ইসলামের দলিল না। ওনারা তো হুজুররা অনেক যদি আপনাকে পড়াশোনা করে এই বিষয় নিয়ে। হুজুররা যদি না, আপনাকে না, না, দলিল দিয়ে কথা না, বলে তাহলে সেই দলিলটা উনি আনতে দলিল পারেন। না। না, না, উনি তো দলিল না। উনি তো ব্যক্তি দলিল না। ওটা ওনার মন্তব্য ছিল বা উনি হয়তো অনেক আচ্ছা, রিসার্চ করে আমি কথাটা আপনাকে বলছে। আমি আপনাকে যেই হাদিসটা দেখাচ্ছি সেটা তো একটা ইসলামের দলিল। সহিহ মুসলিমের সহিহ হাদিস, হ্যাঁ, তাই না? অবশ্যই, অবশ্যই দলিল। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দলিল। এটা তো ইসলামের দলিল তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনি যে আমাদেরকে বললেন যে মানে শুরুতে যে প্রশ্নটা ছিল যে আমরা না মানে মুসলিমদেরকে কি ভাবি? মুসলিমদেরকে বোকা ভাবি কিনা? তো আমরা হ্যাঁ। এতক্ষণ ধরে আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম শুধু যে মুসলিম না, শুধু মুসলিম না, সব ধর্মের মানুষই কি বোকা যারা ধর্ম পালন করে? সেটার উত্তর দিব ভাই। দিব, একটু ধৈর্য ধরেন। আমরা এতক্ষণ ধরে আপনাকে দেখালাম যে আপনার ইসলাম অন্য ধর্মের মানুষকে কিভাবে ইসলাম হচ্ছে অন্য ধর্মের মানুষকে পৃথিবীর সমস্ত বাদবাকি সমস্ত মানুষকে নিকৃষ্ট জীবভাবে তাদেরকে মানে পরাজিত করতে পারলে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিতে বলে, কষ্ট দিতে বলে, নির্মমভাবে হত্যা করতে বলে, নির্দয় আচরণ করতে বলে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিতে বলে। ইসলামের দাওয়াতটা কবুল না করলে তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করতে বলে। আক্রমণাত্মক জিহাদ হচ্ছে অতর্কিত আক্রমণ করতে বলে এবং তাদের সমস্ত হুম, পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে, যৌন দাসী হিসেবে নিয়ে আসতে বলে। এমনকি হুম। শিশুদেরকে পর্যন্ত দাস-দাসী হিসেবে গ্রহণ করতে বলে। এখন এটা হচ্ছে মুসলমানরা কাফেরদের সম্পর্কে কি ভাবে সেটা। আপনাকে সেই দলিলগুলো এতক্ষণ দেখাইলাম। তার মানে আপনি হ্যাঁ, যেই ধর্মটাকে সমর্থন করেন বা যেই ধর্মটাতে বিশ্বাস করেন, সেই ধর্মটা এই জিনিসটা অন্য ধর্মের মানুষদের সম্পর্কে মনে করে। আপনার কি মনে হুম। হয় এটা কি একটা আ ভালো স্ট্যান্ড? এটা কি একটা মানবিক স্ট্যান্ড? এটা কি একটা যৌক্তিক স্ট্যান্ড? বলেন। এখন আপনি যা বলছেন, যা দেখাইছেন, সেই যুক্তি অনুযায়ী, সেই রেফারেন্স অনুযায়ী আমার কাছে অনেক কিছুই আমার মানে আমার নিজের বিবেকের বিরুদ্ধে যাইতেছে। তো এই হিসাবে আমি সবকিছু স্ট্রং ভাবে আপনাকে উত্তর দিতে পারতেছি না। কারণ আ এই সমাজ ইসলাম সম্পূর্ণ প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠিত একটা সমাজে আমি অনেক কিছুই বলা থেকে বঞ্চিত বা কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আমি বঞ্চিত। এটা আপনি বুঝে নেন আচ্ছা, বাকিটা। ঠিক আছে। এখন আমি আপনার প্রশ্নটার উত্তর দেই। আমরা নাস্তিকরা যেটা মনে করি যে সব ধার্মিকই যে বোকা হবে এমনটা আমরা মনে করি না। অনেক ধার্মিক আছে যারা অনেক বিষয় সম্পর্কে অনেক জ্ঞানী, অনেক বিষয় সম্পর্কে অনেক পণ্ডিত হইতে পারে। যেমন নিউটন একজন ছিলেন। নিউটন তো পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হুম, মানে হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন হচ্ছেন নিউটন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তিনি হ্যাঁ। আবার ধর্মে বিশ্বাস করতেন। তিনি আবার মনে করতেন যে যীশুখ্রিস্ট হচ্ছে আল্লাহর পুত্র, ঈশ্বরের পুত্র। এটা তিনি আচ্ছা ভাই, বিশ্বাস করতেন। আমার একটা প্রশ্ন ছিল যে ভাই এই আমার প্রশ্নের নিউটনের উত্তরটা শেষ বাসায় করি। নাকি তবে ভাই, আচ্ছা, আচ্ছা, নিউটনের বাসায় ভাই নাকি প্রশ্নের কোরআন উত্তরটা শরীফ শেষ পাওয়া করি গেছে। ভাই। এটা কি সত্য? ভাই প্রশ্নের উত্তরটা শেষ করি ভাই। আগে প্রশ্নের উত্তরটা শেষ করি। আপনি প্রশ্নটা জমা করে রাখেন, পরে কইরেন। আমার প্রশ্নের উত্তরটা শেষ হোক, তারপর আপনি আবার প্রশ্ন কইরেন। আমরা মনে করি যে পৃথিবীর মানে অনেক মানুষই আছে যারা ধার্মিক হওয়ার পরেও বুদ্ধিমান হইতে পারে, অনেক বিষয়ে যৌক্তিক হইতে পারে, মানবিকও হইতে পারে। কিন্তু সেটার হ্যাঁ, সাথে কোন ধর্মের কোন সম্পর্ক নাই। আ যেই জিনিসটা হচ্ছে যে একজন মানুষের যে ছোটবেলা থেকে যে বড় হয়ে ওঠা, সেইখানে ধর্ম একটা প্রধান ভূমিকা পালন করে। মনে করেন একটা হ্যাঁ। ছেলে যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে, যেই পরিবারে কালী পূজা করা হয়, খুব ধুমধাম করে কালী পূজা বা ধরেন হ্যাঁ, শিব হ্যাঁ। পূজা করা হয়, সেই বাচ্চাটা সেইভাবেই বড় হয় এবং যখন তাকে এই জিনিসটা ছোটবেলা থেকে যখন তাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখায় দেওয়া হয়, ভালোভাবে তাদের মাথায় ঢুকায় দেওয়া হয়, ভবিষ্যতে বড় হওয়ার পর তাদের পক্ষে এই জিনিসটা থেকে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট একটা কাজ হয়ে যায়। খুবই ডিফিকাল্ট। বেশিরভাগ মানুষই সেই জিনিসটা নিয়ে যৌক্তিকভাবে আর চিন্তা ভাবনা করে না। যেমন হুম, ভারতের একজন মহান বিজ্ঞানী হচ্ছেন সত্যেন বোস। এই সত্যেন বোস অত্যন্ত বড় বিজ্ঞানী। সারা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন। উনি আইনস্টাইনের সাথেও কাজ করেছেন। আ কিন্তু উনি আবার একজন মানে হিন্দু ধর্মে ওই যে কালী-টালিতে বিশ্বাসী ছিলেন। ওই যে মানে হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ, জানি? হ্যাঁ। হনুমান, তারপরে হনুমান-টনুমানে, তারপরে এই যে পূজা-টুজা করতো উনি। গণেশ-টণেশ সেগুলাতে বিশ্বাস করতেন। এটা একটা উনি অদ্ভুত পুজোও ব্যাপার। করতো। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এত বড় একজন বিজ্ঞানী, এত বড় একজন সায়েন্টিস্ট হওয়ার পরেও তিনি গণেশ-ফণেশের পূজা করতেন, কালী-কুলির পূজা করতেন। এগুলা কেমনে মানুষ করে এই জিনিসটা আমার তো বুঝে আসে না। আবার আবার পৃথিবীর অত্যন্ত বড় একজন বিজ্ঞানী হচ্ছেন প্রফেসর আব্দুস সালাম, পাকিস্তানের অত্যন্ত বড় বিজ্ঞানী। হুম, তিনি যদিও আহমদিয়া ছিলেন, আহমদিয়া সম্প্রদায়ের মানে মুসলিম ছিলেন কিন্তু আহমদিয়া সম্প্রদায়ের। তিনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন। কিন্তু সেখানেও আমরা অবাক হয়ে যাই যে তিনি কিভাবে মানে এত বড় বিজ্ঞানী হওয়ার পরে ইসলামের মতো একটা ধর্ম যেই ধর্মে এরকমের মার, কাট, খুনাখুনি এগুলা আছে সেগুলাতে বিশ্বাস করতেন কিভাবে সেটা একটা অবাক ব্যাপার। সেই জিনিসটা চিন্তা ভাবনা করে আমরা দেখেছি যে এই জিনিসটার মানে মূল সূত্রটা হচ্ছে তাদের ছোটবেলা। ছোটবেলা থেকে একটা মানুষকে যেভাবে বড় করা হয়, যে পারিবারিক শিক্ষা এবং পারিবারিক জ্ঞান দেওয়া হয় সেখানে ধর্মটা হুম, একটা প্রভাবশালী ভূমিকা পালন করে। একটা ছোটবেলায় একটা বাচ্চাকে আপনি যদি একটা বৌদ্ধ পরিবারে জন্ম নিতেন বা একটা ইহুদি পরিবারে জন্ম নিতেন, ছোটবেলা থেকে যদি আপনাকে সেগুলোই শেখানো হতো যে ত্রিপিটকে যা লেখা আছে সব সত্য কথা বা ধরেন ইহুদি ধর্মগ্রন্থে যা লেখা আছে সব সত্য কথা, তাহলে আপনিও ছোটবেলা থেকে সেইভাবেই বিল্ড আপ হইতেন এবং আপনি সেইভাবেই আপনার মন মানসিকতা সেটার উপর নির্ভর করেই গড়ে উঠতো এবং ভবিষ্যৎ জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি আর সেই জিনিসগুলাকে চ্যালেঞ্জ করতেন না। যে আপনি ছোটবেলায় যে জিনিসগুলা শিখে আসছেন সেগুলো আদৌ সত্য কি সত্য না
সেটা আপনি বড় হওয়ার পর বেশিরভাগ সময় আপনি আর চ্যালেঞ্জ করতেন না। কারণ হচ্ছে মানুষের সাইকোলজিটাই এরকম। মানুষের ব্রেইনই এইভাবে কাজ করে যে ছোটবেলায় যে শিক্ষাটা পায় সেটা তাদের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। ছোটবেলায় হ্যাঁ, ছোট, হ্যাঁ, হ্যাঁ। ছোট জিনিস আপনি দেখবেন যে ছোটবেলা স্কুলে থাকতে ছোট, ছোট জিনিস আপনার মনে এমন গভীর প্রভাব ফেলবে যে বড় হওয়ার পরেও আপনার সেই ভয়টা আর কাটতেছে না। ধরেন ছোটবেলায় একটা ভয় পাইছিলেন, পানিতে পড়ে গেছিলেন, ভয় পাইছিলেন। সেই ভয় আপনার এটা সারা সত্য। জীবন কাটবে না। যত হ্যাঁ, এটা বড়ই হন সত্য। না কেন, যত পানিতে সাঁতরান না কেন দেখা যাবে যে পানিতে নামলেই আপনার বুকে একটা ধড়ফড়, ধড়ফড় শুরু হয়। হ্যাঁ, এই হ্যাঁ, এটা কারণে সত্য। এই কারণে বেশিরভাগ যারা মানে পণ্ডিত ব্যক্তি আছে, তারাও একইভাবে ছোটবেলা থেকে তাদেরকে যেভাবে বড় করা হয়েছে তারা সেভাবেই মানে আচরণ করে। তার মানে আমরা বলতে চাই না যে পৃথিবীর সমস্ত ধার্মিকই বোকা, এটা আমরা বলি না। কিন্তু আমরা বলি যে যারা ধর্মে বিশ্বাস করে এই বিষয়ে স্পেসিফিক বিষয়ে তারা বোকা। এই স্পেসিফিক বিষয়ে তারা অন্ধবিশ্বাসী। কারণ এই জিনিসটার কোনো প্রমাণ নাই। ধর্মত্ব যে দাবিগুলা করা হচ্ছে সেগুলোর কোনো প্রমাণ নাই ভাই। এগুলো হচ্ছে অযৌক্তিক বিশ্বাস। এই স্পেসিফিক বিষয়টা সম্পর্কে তারা বোকা। আমি যেমন অনেক বিষয় সম্পর্কে বোকা। মনে করেন ইকোনমিক্স সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ইকোনমিক্স সম্পর্কে আমাকে প্রশ্ন করলে আমি বোকার মতো তাকায় থাকবো। কিন্তু আবার আমি ম্যাথমেটিক্স সম্পর্কে একটু মোটামুটি জানি, ইসলাম ধর্ম সম্পর্কে মোটামুটি জানি, ফিলোসফি সম্পর্কে মোটামুটি জানি, বিজ্ঞান সম্পর্কে মোটামুটি জানি। এগুলো সম্পর্কে আমি জানি। কিন্তু ইকোনমিক্স সম্পর্কে আমি কিছুই জানি না। ইকোনমিক্স বিষয়ে আমি একদম বোকা। একইভাবে পৃথিবীর বিভিন্ন বড়, বড় যারা জ্ঞানী ব্যক্তি আছে তারা অন্য সাবজেক্ট গুলাতে চালাক হইতে পারে। কিন্তু এই ধর্ম বিষয়ে অবশ্যই তারা বোকা। কারণ হচ্ছে ধর্মে এই ধরনের অযৌক্তিক বিষয়াদি আছে সেটা আমরা আপনাকে প্রমাণ করে দিতে পারবো। যেটা আমরা এতক্ষণ ধরে আপনাকে দেখালাম। এবার আচ্ছা ফারাজ ভাই ভাই আপনি আপনার কি আছেন? ভাই আপনার এই জিনিসগুলা কি সংশয়.com এ আছে? আপনি আমাকে এখন যে রেফারেন্স গুলা দিলেন এগুলা কি সংশয়.com এ আছে? হ্যাঁ, আছে। ইসলামে অমানবিক দাসপ্রথা লেখাটা পুরাটা যদি আপনি পড়তে পারেন, এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। ফারাজ ভাই আপনি কি আর আছেন? আমারও প্রয়োজন আছে জিনিসটা কারণ জি, আমি জি, জি ভাই আছি রিসেন্টলি আমি। দেখাইতে হবে। আচ্ছা আমরা এখন তাহলে ফারাজ ভাই আমি আপনাকে ২-১ টা ভিডিও দেখাতে চাচ্ছিলাম। আপনি যদি এটাই আপনি আমাকে দিছিলেন, আপনাকে এই ভিডিওটা আমি একটু দেখাতে চাই। ফারাজ ভাই আপনি একটু এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? জি, জি অবশ্যই আছি ভাই। The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা এই ভিডিওটা শুনে আপনি কি বুঝতে পারছেন মাইনুল ভাই? হ্যাঁ, হ্যাঁ। আপনি এতক্ষণ আমাকে যে জিনিসটা দেখাইলেন, বুঝাইলেন, রেফারেন্স দিলেন এই জিনিসটাই উনি ছোট একটা বক্তব্যের মতো বুঝাই দিল আরকি। মানে কত চমৎকার আচ্ছা সিস্টেম ভাই জিনিসটা কি এরকম নাওএডেজ ভিকটিম কার্ড যখন পাওয়ার আসবে তখন ফলোয়ার। আপনি অ্যাকসেপ্ট করলে কোনো কিছুরই প্রয়োজন নেই, রিজেক্ট করলে আপনার উপরে হামলা হবে সবকিছু। এভরিথিং এতক্ষণ যা বুঝাইলেন সবকিছুই করা ফরজ। এটাই জিহাদ। আমরা শুধুমাত্র অ্যাটাক করতেছি না এইজন্য কারণ আমাদের কাছে পাওয়ার নাই। পাওয়ারটা আসার সাথে সাথে আমরা কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ শক্তি আর্ন করতে হবে, তারপর অ্যাটাক করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি জয়ী হওয়ার সম্ভাবনা আমার হাতে না আছে। আচ্ছা মূল বক্তব্যটা সম্পর্কে আরেকটা ভিডিও আমি একটু দেখাতে চাই, আরেকটা ভিডিও একটু দেখেন। ফারাজ ভাই আরেকটা ভিডিও একটু ছাড়তেছি, একটু দেখেন। হ্যাঁ মিথ্যার কোনো অবকাশ নেই। তাহলে বিধর্মীদের চেয়ে অনেক ভাইজান আছেন ভুল ধারণা, হয়তো বন্ধুত্বের কারণে বিধর্মীদের কোনো সমালোচনা শুনলে যদি আমি বলি, আমি তো বলি না, কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, তোমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে তাদের সাথে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এটা কার কথা, কার নির্দেশ? আল্লাহ রসুলের ওরা কার
হাদিস শরীফ না কোরআন শরীফ, কোরআনের মধ্যে আছে অনেক জায়গায় আল্লাহর নির্দেশ বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, হিন্দুদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক ভাইজান তাদের পরিধে আঘাত লাগে, আবার পাল্টা প্রশ্ন করে, হুজুর আপনি কি বললেন, হুজুর এটা করে ঠিক না, তারাও পরিমাণ। আরে ভাইজান তারাও মানুষ, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে, যতক্ষণ পর্যন্ত কালিমা পাঠ না করবে, একটি কুকুরের যে দাম আছে, কুকুরের পেশাবের যে মূল্য আছে, তার পুরো বডিতে সেই মূল্য নেই। কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আমার কথা? আপনার শরীর জ্বলে কেন? আপনি অবুঝ, বুঝেন না, তাই আপনার শরীর জ্বলে। এই শরীর জ্বলা এটা আপনার ভালো লক্ষণ না, এটা খারাপ লক্ষণ। আপনার শরীর জ্বলতে হবে কোন মুসলিমের সমালোচনা হলে, আপনার কোন মুসলিমের কোন বিবাদগ্রস্ত হলে, কোন মুসলিমের কোন কিছু হলে আপনার শরীরে ব্যথা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আচ্ছা, উনি কি বললেন ভাই, শুনছেন মাইনুল ভাই? হ্যাঁ, শুনছি। এগুলো তো অনেক আগে থেকে শুনে আসতেছি, এবং এগুলো একটু মানতে নিজের বিবেকে একটু বাধা দেয়। আচ্ছা, ফারাজ ভাই আপনি কি কিছু দেখাবেন ওনাকে? না না, কিছু দেখাবো না আসিফ ভাই। আমি জাস্ট আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যেই মিনারের ইয়েটা চাচ্ছিলেন শিশু বিবাহ প্রসঙ্গে, সেটা আমি তাকদীর দাসপ্রথা শিশু বিবাহতে অ্যাড করে রেখেছি। এটার কি স্পিডটা কি একটু বাড়ায় দিচ্ছেন? Normal। কারণ হ্যাঁ, নরমাল স্পিড। আপনার কি স্পিড তো নরমালি ভাই। 1.25 দরকার আর কি স্পিড। কারণ এটা কি অনেক স্পিড দিন বাড়ানো দেখাচ্ছে নাকি আসিফ ভাই? আচ্ছা, আমি হয়তো 1.1 করছিলাম, বাট 1 থেকে 1.1 করছিলাম, এর থেকে বেশি তো কথা না। আমি যদি চান আমি আবার করে দিতে পারি। আপনি একটু 1.25 করে দিলে ভালো হয়, তাহলে একটু শর্ট হয় ভিডিওটা। এত বড় ভিডিও আসলে ও আচ্ছা, স্পিড বাড়াই দিব। ও আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই, বাড়ায় দিলে টাইমটা কমে যাবে আর কি। হ্যাঁ। আমি তো ভাবছিলাম স্পিড বাড়াই দিলে মানুষের বুঝতে অসুবিধা হবে, এই জন্য যে স্পিড ছিল সেটাই রেখেছি। ঠিক আছে আসিফ, আমি বাড়াই দিব। ঠিক আছে মাইনুল ভাই, আপনি কি আর কিছু বলবেন আজকে? না ভাই, আমি আর এইটুকু। আমার একটা জিনিস জানার ছিল যে সম্ভবত আইনস্টাইনের মানে কি নিউটন যে কোনো একজনের মৃত্যুর পরবর্তী সময় নাকি তার যেই গবেষণাগার ছিল, যে রুম ছিল, ওইখানে নাকি কোরআন শরীফ পাওয়া গেছে। এটা কি কোনো সত্যতা আছে, বা আপনাদের কাছে কি এটার কোনো রেফারেন্স আছে? এটা কি সত্য? না, এটা হচ্ছে মিজানুর রহমান, এই যে অনেকগুলা ওয়াজি এটা আমরা শুনি, কিন্তু এরকম কোনো কথা, এরকমের কোনো কিছু আব্বাসী কখনো সাহেব বলছে, পাওয়া আব্বাসী যায়নি। সাহেব বলছে। আব্বাসী, হ্যাঁ, আইনস্টাইন। আচ্ছা, আমরা শুনে নেই, বক্তব্যটা শুনে নেই। আইনস্টাইন ইহুদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো। মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ। আইনস্টাইন আরো অনেক আছে, এই যে আব্বাসীর অনেক মাঝের কোনো লজ্জা শরম নাই, এই লোকের কোনো লজ্জা শরম নাই। মুখ দিছে আল্লাহ, দিলাম বলে। জানি আমার সামনে সব মূর্খ বসে আছে, কেউ কোনো ইয়া করবে না, বিরোধিতা করবে না, কিচ্ছু করবে না। আমি তো ধর্মের কাজ খেলতেছি। আমার বিরোধিতা আমি করলে বুঝি না ওনারা ডিবেটে আসতে চায় না কেন আপনাদের সাথে? সেটা তো ওনাকে যে জিজ্ঞেস করেন। আমি খুবই ইন্টারেস্টেড আছি ভাই যে আব্বাসের সাথে একটা ডিবেট হলে, বিশেষ করে আসিফ ভাইয়ের যদি একটা ডিবেট হয়, বিশেষ করে সে হাত ফেল অনেক করবে। মোমেন্টনেরই অনেকেরই খুব সে ইচ্ছা দাঁড়া এরকম আসিফ ভাই, content আমি ড্যাম শিওর সেই স্ক্রিনের মধ্যে সামনে যা আছে সেটাতে বাড়ানো শুরু করে, কমাকম শুরু করে। এই তুই কি বলো নাস্তিকের বাচ্চা। ধরেন আমি বললাম আপনার লুচি নবী কি বলেছে এই বিষয়ে, আপনার লুচি নবী এই বিষয়ে কি বলেছে, এটা শুনেই মনে করেন সে ফায়ার হয়ে গেল। নারায় থাকবে, স্ক্রিন কম দিয়ে দিচ্ছে। আপনার আচ্ছা ভাই, লুচি নবী এই বিষয়ে কি বলেছে, এটা বললেই মনে করেন আব্বাসী হার্টফেল, ওখানেই হার্টফেল আসে। আচ্ছা ভাই, আমি অনেক রাত হয়েছে তো, আমি খাওয়া দাওয়া করবো। শুভ, আমার সকালে ডিউটিতে রওনা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে মাইনুল ভাই, তাহলে বিদায় জানালাম, ভালো থাকেন। খোদা হাফেজ। আচ্ছা, কথা বলে ভালো লাগলো মানুল ভাই, ঠিক আছে। খোদা হাফেজ হয়ে গেল। ঠিক আছে ফারাজ ভাই।